আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে আবারও হাজির হয়েছি বিবিএ 4th ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাকাউন্টিং থিওরি চ্যাপ্টার নাম্বার 7 আর্নিং ম্যানেজমেন্টের ক্লাস নাম্বার 3। সো শুরুতে প্রশ্ন পড়ে নিচ্ছি। আচ্ছা, আমি যে বই থেকে অঙ্কটা করতেছি সেটা হচ্ছে যে কমার্স পাবলিকেশনের। আদারওয়াইজ আপনি যে বই বা যে সাজেশানে ফলো করে থাকুন না কেন পেয়ে যাবেন, কারণ এটা হচ্ছে যে ন্যাশনাল ইউনিভার্সিটির কোশ্চেন 2020 সাল। সো আমরা প্রথমেই কোশ্চেনটা পড়ে নিচ্ছি। ফার্মার সলিউশন লিমিটেড নিডস টাকা 50 লাখ ফর নিউ প্ল্যান্ট। ফলোয়িং সোর্সেস আর অ্যাভেলেবেল ফর দ্য কোম্পানি। ডেপ্ট টাকা 20 লাখ, ইকুইটি ক্যাপিটাল টাকা 20 লাখ। এখানে ঋণ দেওয়া আছে এবং কি ইকুইটি ক্যাপিটাল দেওয়া আছে। প্রিফার্ড স্টক 10 লাখ। প্রাইস পার ইকুইটি শেয়ার, এই যে ইকুইটি ক্যাপিটালটা দেওয়া আছে না, এটা পার ইকুইটি শেয়ারটা হচ্ছে 100 টাকা করে। রেট অফ ইন্টারেস্ট টাকা, এটা কিন্তু টাকার অ্যামাউন্ট দেওয়া আছে 100 টাকা। রেট অফ ইন্টারেস্ট 10%, এটা হচ্ছে ইন্টারেস্টের রেট আর এটা হচ্ছে যে টাকার অ্যামাউন্ট। প্রিফার্ড ডিভিডেন্ড রেট ইজ 8%। ইবিআইটি ইজ 15 লাখ। ট্যাক্স রেট হচ্ছে যে 30%। আমাদের এই অঙ্ক সরাসরি ইবিআইটিটাই দেওয়া আছে, যেটা আমরা গত ক্লাসের অঙ্কে করেছি। সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিছি, তখন কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দিছি, তখন আমরা গিয়ে পাইছি ইবিআইটি। কিন্তু আজকের অঙ্কে আমাদের সরাসরি ইবিআইটিটা দেওয়া আছে। সো আমাদেরকে অনেকটা কাজ এগিয়ে দিছে। শুরুতেই আমরা স্টক কেটে নিচ্ছি ইপিএসের জন্য। দুইটা স্টক কাটবো। ডিটেলস টাকা, টেবিল ফর দ্য ক্যালকুলেশন অফ ইপিএস। যদি ইবিআইটি সরাসরি দেওয়া আছে, সো আমরা ইবিআইটি লিখবো 15 লাখ। এটা থেকে আমরা প্রুফের নিয়ম অনুযায়ী বাদ দিব আই, অর্থাৎ ইন্টারেস্ট। সো ইন্টারেস্ট আমরা কিসের উপর ধরি? ঋণের উপর। আমাদের ঋণটা ছিল কত পার্সেন্ট? 10%। আর ডেপ্ট ছিল 20 লাখ। এই 20 লাখের উপর 10%, সেটা হচ্ছে 2 লাখ। সো 15 লাখ থেকে 2 লাখ বাদ দিলে আমাদের হচ্ছে কি 13 লাখ, যেটার নাম হচ্ছে আইটা বাদ দিয়ে দিলে কি হচ্ছে ইবিটি। ইবিটি থেকে আমরা ট্যাক্স বাদ দিচ্ছি। ট্যাক্স রেট আমাদের দেওয়া ছিল 30%। এই টাকার উপর যখন আমরা 30% বের করি, তখন বের হচ্ছে আমাদের 3,90,000। সো এটা বাদ দিলে আমাদের বের হচ্ছে 9,10,000, যেটার নাম হচ্ছে কি ইএটি। এখন আমরা বাদ দিব পিডি, অর্থাৎ প্রিফার্ড ডিভিডেন্ড। প্রিফার্ড ডিভিডেন্ড ধরবো প্রিফার্ড স্টকের উপর, যেটা আমরা প্রশ্নে পেয়েছি 10 লাখ। সো এটার পরে আর প্রিফার্ড ডিভিডেন্ডের অর্থাৎ লভ্যাংশের রেট দেওয়া আছে 8%। সে 10 লাখের উপর আমরা যখন 8% ধরবো, তখন আমাদের বেরোচ্ছে 80 লাখ। 8% হচ্ছে যে 80 লাখ না, 80,000। সো 9,10,000 থেকে 80,000টা বাদ দিলে আমাদের বেরোচ্ছে 8,30,000। এটার নাম হচ্ছে কি ইএসিএস। এরপর হচ্ছে যে নাম্বার অফ শেয়ার। সো এখানে আমাদের ইকুইটি শেয়ারের দেওয়া ছিল 20 লাখ, আর পার ইকুইটি শেয়ার ছিল যে 100। তো 20 লক্ষকে আমরা যখন 100 দিয়ে ভাগ করবো, আমাদের বেরোচ্ছে 20,000। সো দ্যাট মিনস নাম্বার অফ শেয়ার হচ্ছে যে আমাদের 20,000। এখন আমরা বের করব ইপিএস। ইপিএসের সূত্র হচ্ছে ইএসিএস ডিভাইডেড বাই এনএস। সো 8,30,000কে আমরা 20,000 দিয়ে করলে আমাদের বের হচ্ছে 41.5, অর্থাৎ আমাদের ইপিএস হচ্ছে যে 41.5 টাকা। আজকের ক্লাসে পর্যন্তই। কোথাও যদি কোনো সমস্যা থাকে, বুঝতে প্রবলেম হয়, কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। টিল দেন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।